আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছে। আজকে আমি কথা বলবো ডক্স মাইনিংয়ে যারা মাইনিং করছিলেন বাট ওইখান থেকে এক্সচেঞ্জারে উইথড্র করছেন, অনেকেই কিন্তু উইথড্র করতে পারেন নাই। তো ওয়ান চেন ক্লেমটা কিন্তু আজকে চালু হয়েছে। বাট যারা ওয়ান চেন ক্লেমটা এখনও করেন নাই তাদের সার্ভারের সমস্যা ছিল, বাট আজকে কিন্তু সার্ভারটা ঠিক হয়েছে। এখন কিন্তু আপনারা ওয়ান চেন ক্লেমটা করতে পারবেন। তো এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে ওয়ান চেনে আপনারা কিভাবে ক্লেমটা ডক্সটা ক্লেম করবেন এবং যারা ওই এক্সচেঞ্জারে ডক্স টোকেনটা নিয়ে গেছেন আপনারা ডলারটা কিভাবে P2P-তে নিরাপদে সেল করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। আর হচ্ছে অনেকেই বলতেছেন যে ডক্সের মতো এরকম অন্য কোনো সাইট আছে নাকি। তো ডক্সের মতো অন্য কিন্তু আরও 6টা সাইট আছে। এই 6টা সাইট নিয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে বুলম, মেজর, কুকোয়েন, ক্যাট, মেমিফাই, হামিস্টার কোম্বা। তো ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। A to Z দেখবেন তাহলে কিন্তু সমস্ত বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো ওয়ান চেন ক্লেমটা চালু হয়েছে। তো এইটা চালু হয়েছে মূলত এইখানে দেখতে পারতেছেন ইম্পর্টেন্ট আপডেট ওয়ান চেন উইথড্রল। এইখানে আপনারা ফি দিয়েও ক্লেম করতে পারবেন এবং ফি ছাড়াও ক্লেম করতে পারবেন। ফি দিয়ে যদি ক্লেম করেন তাহলে সর্বোচ্চ হচ্ছে 72 ঘন্টার ভিতর পেমেন্টটা পেয়ে যাবেন। আর যদি ফি ছাড়া যদি উইথড্র করেন তাহলে 3 সপ্তাহ কিন্তু লাগবে উইথড্র করতে। তো ভিডিওর ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো। এই জাস্ট এই অনলাইন ইনকাম ভিডিও টু এইটা আপনারা জয়েন করে রাখবেন আর এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। তো এই হচ্ছে উইথড্র করার জন্য আপনারা মানে ফি দিয়ে উইথড্রটা করাই বেটার হবে, কারণ আপনারা কিন্তু 72 ঘন্টার ভিতর পেমেন্টটা পেয়ে যাবেন। তো এর ভিতর কিন্তু ডক্সের মানে প্রাইসটা কিন্তু অনেক ডাউনে যাচ্ছে, তার কারণে ওই ফি দিয়ে ক্লেমটা করাটা সর্বোচ্চ ভালো হবে। তো ওয়ান চেনের বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো আমরা দ্বিতীয় নাম্বারে আলোচনা করব। বাইন্যান্স থেকে কিন্তু অনেকেই স্ক্যামার শিকার হন। তো এই ভিডিওটা যদি দেখেন তাহলে স্ক্যামারের শিকার হবেন না। তো নিরাপদে আপনারা কিভাবে ডলারটা সেল করবেন, অনেকেই বলতেছেন যে ডক্সের ডলারটা সেল করব। তো ডলারটা সেল করার জন্য সরাসরি আপনারা বাইন্যান্সের ভিতর প্রবেশ করবেন এবং বাইন্যান্সের ভিতরে আসার পরে আপনারা এই যে এইখানে কিন্তু আমার $67 আছে, এইটা আমি সেল করে দেখাবো। তো সেল করার জন্য আমরা শুরুতে হচ্ছে এই যে ব্যালেন্সটা স্পটে আছে নাকি ফান্ডিংয়ে আছে এই জিনিসটা দেখতে হবে। তো সেল করার জন্য কিন্তু স্পট থেকে কিন্তু ফান্ডিংয়ে ব্যালেন্সটা ট্রান্সফার করতে হবে। এইখানে দেখেন আমার কিন্তু স্পটে $37 আছে। তো এইটা আমরা ফান্ডিংয়ে নিয়ে যাব। উপরে হচ্ছে স্পট থাকবে, নিচে ফান্ডিং, তারপরে নিচে ইউএসডিটি। এইখানে অ্যামাউন্টটা কিন্তু ম্যাক্স করে দিব। ম্যাক্স করে দিয়ে কনফার্ম ট্রান্সফার এইটার উপর চাপ দিব। আমার ব্যালেন্সটা কিন্তু ফান্ডিংয়ে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তো এখন যদি আমরা ফান্ডিংয়ে আসি এখানে কিন্তু $60 শো করতেছে। তো P2P থেকে সেল করার জন্য সর্বপ্রথম P2P যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করব। এইখানে বাই অপশন থাকবে, সেল অপশন থাকবে, উপরে BDT ওইটা সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু সেল করব সেলের উপরে একটা চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এইখানে আপনারা কত অ্যামাউন্ট সেল করবেন ওইটা সিলেক্ট করবেন, কিসের পেমেন্ট নেবেন এইটাও সিলেক্ট করবেন। তো আর এইখানে লিমিট দেখে নেবেন। অনেকে কিন্তু $60 নিচে কেনে না, অথবা লিমিট থাকে 1000 2000 টাকা। তো ওই লিমিটটা দেখে নেবেন। আর আমরা পেমেন্টটা বিকাশে নেব, বিকাশটা সিলেক্ট করে দিলাম। এইখানে কিন্তু অনেকগুলো বায়ার শো করতেছে, বাট এদের ভিতর কিন্তু অনেকগুলো স্ক্যামার থাকে। তো আপনারা দেখবেন যে কে মানে করবে নিরাপদে সেল করার জন্য ওই সেলের উপর চাপ দিবেন। তারপরে হচ্ছে এইখানে বিকাশটা সিলেক্ট করে নেবেন। এইখানে আমার কিন্তু $60 দাম আসতেছে 7200 টাকা, বাট আমি $60 সেল করবো না, আমি $45 সেল করব 5406 টাকা। তো এই যে প্লেস অর্ডার এইখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এইখানে আমার কিন্তু অ্যামাউন্টটা শো করতেছে। তো তাদেরকে একটা মেসেজে হাই দিয়ে রাখবেন, তাহলে সর্বোচ্চ ভালো হবে। তো আমি তাদেরকে মেসেজ দিলাম প্লিজ চেক, এইটা লিখে তাদের কাছে মানে সেন্ড করলাম। আর এইখান থেকে কিন্তু বের হওয়া যাবে না, বাট হয়তো 2-3 মিনিট সময় লাগতে পারে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর এইখানে সব কিছু দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে নাকি, আপনার বিকাশ নাম্বার টাম্বার সব ঠিকঠাক আছে নাকি এইগুলো দেখবেন। আর যদি কখনো স্ক্যামের শিকার হন তাহলে হেল্পলাইনে যোগাযোগ করবেন। ফাইনালি আমরা কিন্তু ওয়েট করতেছি। তো ওয়েট করতে করতে আমাদের কিন্তু বিকাশ থেকে অলরেডি মেসেজটা চলে যাচ্ছে, মানে আমরা পেমেন্টটা কিন্তু রিসিভ করছি। এইখানে দেখতে পারতেছেন 5406 টাকা কিন্তু আমি রিসিভ করছি। আর
এইখানে কিন্তু চেকটা ভালোভাবে করে নেবেন যে আসলে পেমেন্টটা করছে কি না। তো দেখতে পারতেছেন আমি কিন্তু 5406 টাকা পেয়ে গেছি। তো এইটা কিন্তু রিলিজ করতে হবে, অবশ্যই রিলিজ করবেন, তাছাড়া কিন্তু যে কিনছে তার আইডিতে একটু প্রবলেম হতে পারে। তো রিলিজ করার জন্য এই পেমেন্ট রিসিভ এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যদি পেমেন্টটা না পান তাহলে উপরেরটা সিলেক্ট করবেন। আমি যেহেতু রিসিভ করছি সেহেতু আমি এইটা সিলেক্ট করলাম, নিচেরটা সিলেক্ট করলাম, তারপর কনফার্ম রিলিজ এইটার উপরে একটা ক্লিক করলাম। আমি যেহেতু পেমেন্টটা পেয়ে গেছি, এইখানে ক্লিক করার পরে আপনাদের কিছু পারমিশন চাবে, হয়তো জিমেলে কোড যাবে বা অথরিটি এইটা চাবে। তো আমার যেহেতু অথরিটি চাচ্ছে, আমি অথরিটির ওই কোডটা এখানে বসা দিব। তো আমি অথরিটির ভিতরে আসলাম, এইখানে কোডটা বসা দেওয়ার পরে আমি কিন্তু সাবমিটটা করে দিলাম। এইখানে কিন্তু কনফার্ম আমার পেমেন্টটা হয়ে গেছে। তো তৃতীয় নাম্বারে যে বিষয়টা, এই ডক্সের মতো কিন্তু অন্যান্য 6টা প্রজেক্ট আছে। তো এইখানে কাজ করলে কিন্তু আপনারা $200-400 ইজিলি ইনকাম করতে পারবেন। তো মেন যে বিষয়টা এইটা হচ্ছে বুলুম মাইনিং। তো এই বুলুম মাইনিং কিন্তু অনেক স্ট্রং প্রজেক্ট। তো টুডে অফার লিঙ্ক নামের একটা অপশন থাকবে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই টেলিগ্রাম জয়েন লিঙ্কটা পেয়ে যাবেন। ওইখানে চাপ দেওয়ার পরে এরকম একটা শো করবে। এইখানে আপনার নাম দেবেন এবং কিছু সংখ্যা দিবেন। দেওয়ার পরে যদি লাল লেখা থাকে তাহলে বুঝবেন যে এইটার নামটা নিবে না। তো ওইটা মানে একবার কাটবেন, একবার অন্যটা দিবেন। এরকম দিতে দিতে দেখবেন যে নীল লেখা কখন আসে। তো এই যে এরকম যদি লেখা আসে তাহলে বুঝবেন যে হয়ে গেছে। এই নীল লেখাটা আসার পরে এই কন্টিনিউ যে অপশনটা আছে এইখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তো আবার এই কন্টিনিউ যে অপশনটা আছে এইখানে আরেকটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই স্টার্ট ফার্মিংটা যেটা আছে এইটা 8 ঘন্টা পর পর চালু করে দিবেন। আর ওয়ালেট অপশনে এসে আপনাদের টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। যাদের টোন কিপার ওয়ালেট নাই তারা প্লে স্টোর থেকে সার্চ করে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে টাস্ক অপশনে এসে এখানে অনেকগুলো টাস্ক পাবেন। এই টাস্কগুলো সবাই কমপ্লিট করবেন এবং অনেকগুলো কিন্তু কয়েন দেয় এইখানে। আর হচ্ছে এইখানে কিছু গেম দেয়, গেমগুলো খেলবেন। আর দ্বিতীয় যে প্রজেক্ট নিয়ে শেয়ার করব ওইটা হচ্ছে মেজর। তো এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এই মেজরের লিঙ্কটার উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এরকম অপশন আসবে। আসার পরে এই রিওয়ার্ডের উপরে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে স্টারটা আছে এইটা 1 মিনিট ধরে রাখবেন। ধরে রাখার পরে দেখেন 915টা পয়েন্ট পাইছি, এইটা ক্লেম করে নেবেন। ক্লেম করার পরে একটু উপরের দিকে স্কেল করবেন, দেখবেন যে এখানে স্পিন পাবেন। একটা স্পিন মেরে দিবেন। এইটা কিন্তু 8 ঘন্টা পর পর মারতে দিবে। তো আমি কিন্তু 2000 পয়েন্ট পাইছি, এইটা হচ্ছে রিসিভ করলাম। আর আন অপশনে এসে ওইখানে কিছু টাস্ক পাবেন, টাস্কগুলো কমপ্লিট করবেন। তৃতীয় যে প্রজেক্ট নিয়ে আলোচনা করবে এটা কুকয়েন। তো ওই জয়েন লিঙ্কটার উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এরকম অপশন পাবেন। তো পারলে এইখান থেকে ইনভাইট করে নেবেন। আপনাদের যত পুরাতন টেলিগ্রাম তত বেশি পয়েন্ট পাবেন। আর ওয়ালেটের উপর চাপ দিয়ে এইখানে আপনাদের টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আর একটু ব্যাগে এসে এইখানে আপনাদের কুকয়েন এক্সচেঞ্জারটা যে আছে ওইটা লগ ইন করে নেবেন। কারণ এরা এই অপশনটা নিয়েছে যাতে মাল্টিপল কেউ না করতে পারে। তৃতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব এইটা হচ্ছে ক্যাট। তো ক্যাটটা কিন্তু ডগের পরে কিন্তু ক্যাটটা পেমেন্ট করবে, এটা কিন্তু ভালো প্রজেক্ট। তো ওই জয়েন লিঙ্কের উপর চাপ দেওয়ার পরে এইখান থেকে কিছু টাস্ক পাবেন। জাস্ট ওই স্টার্টের উপর চাপ দিবেন, যেখানে নিয়ে যাবে ব্যাগে এসে ওইখানে চেকের উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এইখানে পয়েন্টগুলো আর্নিং করবেন। আর হচ্ছে চতুর্থ নাম্বার যে প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেমিফি। তো এই লিঙ্কের উপর চাপ দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে একটু ওয়েট করবেন, এইখানে হয়তো চলো হতে পারে। তো আন অপশনে চাপ দেওয়ার পরে এখানে কিছু টাস্ক পাবেন, টাস্কগুলো কমপ্লিট করবেন এবং উপরে ব্যালেন্সগুলো কিন্তু বাড়তে থাকবে। আর এই বুস্ট অপশনে এসে লেভেলগুলো আপ করে নেবেন। আর হচ্ছে অটোবট যে সিস্টেমটা আছে এইখানে কিন্তু ডেলি আপনারা 3বার করে অটোবটটা কিনতে পারবেন। জাস্ট এইখান থেকে 3 ঘন্টা পর পর ক্লেম করে নেবেন এবং অটোবটটা চালু করে দিবেন। তো আমি ক্লেমের উপর চাপ দিলাম, এইখানে আমার কিন্তু ব্যালেন্সটা শো চলে গেল। আবার এই এইটার উপর চাপ দিয়ে আবার স্টার্ট করে দিবেন এবং 3 ঘন্টা কিন্তু মাইনিংটা অন থাকবে। আর ডেলি কিন্তু কম্বোটা আমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হয়।
এই জন্য কিন্তু টেলিগ্রামে মাস্ট বি জয়েন থাকবেন, কারণ এই দেখেন এইখানে কিন্তু হামস্টারের টেলিচিপার এবং মেমিফাই কম্বো দেওয়া হয়। তো এই যে দেখতে পাচ্ছেন যে 3টা 4টা 2 তুলতে পারলে আপনাদের হচ্ছে 1 মিলিয়ন কয়েন দেওয়া হবে। তো আপনারা ওইখান থেকে চেক করে নেবেন। আর হচ্ছে 6 নম্বর যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব, এটা কিন্তু হামস্টার কম্বো। এটা কিন্তু অলরেডি লিস্টিং আপডেট চলে যাচ্ছে, 26শে সেপ্টেম্বরে কিন্তু তারা পেমেন্টটা করবে। তো ওইখানে দেখতে পাচ্ছেন বিটরুট যে এক্সচেঞ্জার আছে তারাও কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে যে 26 তারিখে এই টোকেনটা হামস্টার টোকেনটা লিস্টিং হবে। এইখানে দেখতে পাচ্ছেন get.io কিন্তু নট কয়েন ডক্স এর মাঝখানে কিন্তু হামস্টার টোকেনটা অলরেডি নিয়ে এসেছে। তার মানে নট কয়েনের নিচে আর ডক্সের উপরে কিন্তু তারা পেমেন্ট করবে। ভালো, আশা করছি ভালো একটা পেমেন্ট পাওয়া যাবে। তো এইখানে কিন্তু ক্লেম করে নেবেন এবং ডেলি রিওয়ার্ড যেটা আছে ডেলি চিপার এইগুলো কমপ্লিট করবেন। আর হচ্ছে মিনি গেমটা ওই খেলে চাবিগুলো কানেক্ট করে রাখবেন। আর আন অপশনে এসে কিছু টাস্ক পাবেন, টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। আর এয়ারড্রপের উপর চাপ দেওয়ার পরে এখানে কিন্তু টাইম কাউন্টডাউন চলতেছে, আর মাত্র 24 দিন আছে, 26শে সেপ্টেম্বরে কিন্তু শেষ হয়ে যাবে। এইখানে কিন্তু 26শে সেপ্টেম্বর টাইম শো করতেছে আর 24 দিন কিন্তু আছে। তারপরে এইখানে কিন্তু ওয়ালেট কানেক্ট করতে হবে। তো উইথড্রোর উপরে একটা চাপ দিবেন, চাপ দেওয়ার পরে OKX নিয়ে আসছে, কিন্তু অনেকগুলো এক্সচেঞ্জার নিয়ে আসবে। আর এই কানেক্ট টোন ওয়ালেটে এখানে চাপ দিয়ে আপনাদের টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে কিন্তু এখানে আপনার টোন কিপার অ্যাড্রেসটা শো করবে। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।